ওকে, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কম্পারিজন করতে চলেছি রেমিনি ভার্সেস ফটোটিউন। এর মধ্যে বেস্ট অ্যাপ্লিকেশন কোনটি, যেটিতে বেস্ট কোয়ালিটিতে কিন্তু ফটো ইনহ্যান্ড ইজি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বানিয়ে দেয়। তো এর আগে একটা ভিডিও আপনাদেরকে বানিয়েছিলাম রেমিনি ভার্সেস মিডআই ভার্সেস ফটোটিউন। তো এর মধ্যে কিন্তু বেস্ট কোয়ালিটি ফটো এডিট আমি আপনাদেরকে দেখিয়েছি, কিভাবে আপনারা ফটো ইনহ্যান্ড করবেন আমি আপনাদেরকে সেই ভিডিওতে দেখেছি। ওই ভিডিওতে কিন্তু অনেক রকমের কমেন্ট এসছে, রেমিনি বেস্ট, রেমিনি এক্সেলেন্ট। তো রেমিনি কিন্তু বেস্ট, কিন্তু রেমিনির মধ্যে বীজখানে একটু প্রবলেম হয়ে গেছে। রেমিনিতে কিন্তু যে কোনো ফটো কিন্তু যখন আমরা এডিট করছি সেই ফটোর কালার গ্রেডিংটা নষ্ট করে দিচ্ছে, প্লাস কোয়ালিটিটা কমিয়ে দিচ্ছে। আমি আপনাদেরকে রিকমেন্ড করব আজকের দিনে কিন্তু ফটোটিউন কিন্তু বেস্ট একটা অ্যাপ্লিকেশন, যেটিতে কিন্তু বেস্ট কোয়ালিটিতে কিন্তু ফটো ইনহ্যান্ড কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ফটোকে ইনহ্যান্ড করে দিতে পারে। তো আজকে আমি আপনাদেরকে আবারও দেখাতে চলেছি রেমিনি ভার্সেস ফটোটিউন এর মধ্যে বেস্ট অ্যাপ্লিকেশন কোনটি। আমি আপনাদেরকে লাইভ প্রুফ ফটো ইনহ্যান্ড করে দেখিয়ে দেবো যে এর মধ্যে কোনটিতে আপনি বেস্ট কোয়ালিটি হিসাবে ফটো ইনহ্যান্ড করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন ভিডিও মূল টপিকে চলে যাওয়া যাক। 2000 years later. ওকে, তো এই দুটো অ্যাপ্লিকেশন প্লে স্টোরে আপনারা আসানিভাবে পেয়ে যাবেন। ফার্স্ট আপনি সার্চ করে নেবেন রিমিনি অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, তারপরে এটা কি ওপেন করে নেবেন। তো প্রথম আমি রিমিনি দিয়ে আপনাদেরকে দেখাই, ঠিক আছে। তো রিমিনি কিন্তু ফটো কিন্তু বেস্ট কোয়ালিটিতে আগে হতো, বেস্ট কোয়ালিটিতে কিন্তু ইনহ্যান্ড হতো, কিন্তু জাস্ট এখন কিন্তু ইদানিং খুব প্রবলেম হচ্ছে, কেননা ফটো এডিটিং মানে ইনহ্যান্ড করতে কিন্তু খুবই সমস্যা হচ্ছে। তো জাস্ট আমি আপনাদেরকে একটা এক্সাম্পল থ্রু বুঝাচ্ছি। তো আমি সর্বপ্রথমে একটা ফটো কিন্তু এখানে অ্যাড করে নিলাম, তারপরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে ইনহ্যান্ড ওয়াচ অ্যান্ড ভিডিও এবং রিমুভ অ্যাডস লিমিট। তো এখানে কিন্তু যে সিস্টেমগুলো দেখিয়ে দিয়েছে, তো আমি এখানে যখনই ওয়াচ করব তখনই কিন্তু আমাকে অ্যাড দেখতে হবে। তো চলুন আমি এটাকে অ্যাড দেখি। তো অ্যাডটি হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি অ্যাডটাকে কাট করে দেবেন। কাট করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে অ্যাডের পপআপটা শো হবে, সেখান থেকে কিন্তু আপনি অ্যাডটাকে কাট করে দেবেন। বাট কিন্তু আমার ফটোটা কিন্তু ইনহ্যান্ড হচ্ছে, আপলোডিং ইমেজ আপনি দেখতে পাচ্ছেন, আপনাকে লাইভ প্রুফ আমি আপনাকে দেখাচ্ছি। তো এখান থেকে বেস্ট কতটা থাকে এবং নর্মালি কতটাভাবে প্রবলেম হয় এবং কতটা এই বেস্ট কোয়ালিটিটা নষ্ট হয় আমি আপনাদেরকে দেখাবো। ইনক্রিজিং কোয়ালিটি, ঠিক আছে। তো এখানে কিন্তু দেখুন রিমিনি কিন্তু বেস্ট, এটা আগে ছিল, বাট কিন্তু এখন ইদানিং কিন্তু রিমিনিতে খুবই প্রবলেম হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে ফটোটা দেখুন, এই কিন্তু ফটোটা কিন্তু আমি যে কিন্তু ফটোটা ইনহ্যান্ড করলাম, তো আমার কিন্তু নর্মালি ফটো যদি আমি বলি এটা ড্রাগ আছে, ঠিক আছে। তো এটাকে আমি যখন ইনহ্যান্ড করছি, ঠিক আছে, এটা কিন্তু আফটার ফটো, এ দেখুন এটা কিন্তু আমার ফটোটাকে কিন্তু বাট স্মুথ তো করলো, কিন্তু কালারটা আপনি ফেসের দিকে যদি একবার দেখেন। এবার আপনাকে আমি দেখাবো যে ফটোটিউন থেকে আমরা যদি কোনো ফটোকে ইনহ্যান্ড করি তো সেই কালারটিকে কী হয় এবং তার স্মুথ কতটা থাকে, ঠিক আছে। তো চলুন আমি প্লে স্টোর থেকে আপনারা ফটোটিউন অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নেবেন। তো ফটোটিউন অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে আপনাকে দেখিয়ে দিই। তো ফটোটিউন অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আপনি আপনার গ্যালারি কিন্তু আপনার সামনে শো হয়ে গেছে। তো আমি ওই ফটোটাই কিন্তু আমি এখানে আবার চুজ করে নিলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু ইনহ্যান্ড করতে বলছে, তো চলুন আমি এটাকে ইনহ্যান্ড করে নিচ্ছি। এটা আমার প্রসেসিং ফটো। তো এটা আমি দেখবো যে আমার কালার গ্রেডিংটা কতটা নষ্ট হয় বা আমার কোয়ালিটিটা কেমন থাকে বা স্মুথ করে কি না। তো আমি আপনাদেরকে এর আগে একটা ভিডিও দিয়েছি, বাট আমার মনে হলো যে আজকে আরেকটা ভিডিও আপনাদেরকে অবশ্যই দেওয়া দরকার। তো দেখুন আমি কিন্তু এই ফটোটাই কিন্তু আমি ইনহ্যান্ড করলাম, বাট আমার ফটোটা কিন্তু নর্মালি বহুত মানে একদমভাবে ইজিভাবে কিন্তু আমার ফটোটা স্মুথ হয়ে গেছে। দেখুন আমার ফটো কিন্তু স্মুথ হয়ে গেছে, বাট আমার কালার গ্রেডিংটা কোনোভাবে কোনো ডিফারেন্স হয়নি বা কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আপনি দেখতেই পাচ্ছেন আফটার বিফোর আমার কিন্তু কোনো রকমভাবে কোনো কালার গ্রেডিংটা কোনো নষ্ট হয়নি। যেই কালার আমার অরিজিনাল ফটোতে ছিল সেই কালারটাই কিন্তু আমার একদম আফটার বিফোর মানে স্মুথ ইনহ্যান্ড করার পরও সেই অরিজিনাল কালারটি রয়েছে, বাট আমার ফটোটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গেছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। আপনি দেখেন আমি স্ক্রিনে দুইটা ফটো শো করে দিচ্ছি, একটা হচ্ছে রিমিনির এবং একটা হচ্ছে ফটোটিউন থেকে। কতটা ডিফারেন্স আপনি দেখিয়ে বুঝতে পারছেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। তো ভিডিওটি এখানেই এন্ড করলাম, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফিজ।